আমরা প্রতিদিন শ্বাস নিচ্ছি, কিন্তু আমরা আসলে কি বাতাস নিচ্ছি নাকি বিষ? বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকা এখন শুধু মানুষের নয়, এই ঢাকা এখন ধুলা, ধুলোর, ইটভাটার এবং বিষাক্ত গ্যাসের। আমরা যদি 2024 সালে বাংলাদেশের এয়ার কোয়ালিটির রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখি যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে দ্বিতীয়। আর সেই 2024 সালের রিপোর্ট অনুযায়ী উঠে আসে যে বাংলাদেশের ঢাকায় নিঃশ্বাস নেওয়া মানে প্রায় 2 থেকে 4টা সিগারেট খাওয়ার সমান। তার মানে আপনি সিগারেট না খেলেও শুধুমাত্র ঢাকায় নিঃশ্বাস নেওয়ার কারণেই আপনার সিগারেট ছাড়াই ফুসফুসে আগুন ঢুকছে। কারণ আপনি ঢাকার পুরোনো রাস্তাগুলোতে বেরোলেই দেখবেন ট্রাক, বাস, লরি দিন রাত বিষ ছড়িয়ে চলছে। তাছাড়া বাংলাদেশে রয়েছে 7,000+ ইটভাটা, যেখানে দিন রাত ছেড়ে চলছে কালো ধোঁয়া। অবিরত চলছে নির্মাণ কাজ, রাস্তার ধুলো যেন ঢাকার প্রতিটি বাতাসের কণা যেন মাইক্রোসাফট গ্লাস। ঘরে রান্নার ধোঁয়া, বন কেটে ফেলা, সব মিলিয়ে একটাই ফলাফল, আমরা অসুস্থ হচ্ছি কিন্তু টের পাচ্ছি না। এই বাতাস শুধু বাইরে নয়, এই বাতাস আমাদের শরীরে হৃদরোগ, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে, শিশুদের বিকাশ ব্যাহত হয় এবং আমাদের দৈনন্দিন সব কাজে ব্যাহত করছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমরা ভাবছি এটা স্বাভাবিক, আমরা দিন দিন এত অভ্যস্ত হয়ে যাচ্ছি, আর সে কারণেই বিষকে বাতাস ভেবে গ্রহণ করছি। তাই আমাদের উচিত বাইরে গেলে মাস্ক পরা, রাস্তায় ধুলো কম উড়ানো, প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার না করা। গাছ লাগানো এটা শুধু পোস্টার বা স্লোগানে নয়, জীবন বাঁচানোর উপায়। আমাদের সবার দাবি হওয়া উচিত পরিষ্কার বাতাস শুধু বিলাসিতা নয়, এটি আমাদের নাগরিক অধিকার। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।